প্রেম ভক্তি রস। যে প্রেম ভক্তি রস প্রদান করলেন হরি নাম অমৃতি, হরি প্রেম অমৃতি, হরি রস অমৃত। তবে আমার যে গৌর হরি এসেছে নবদ্বীপে, রাধাকৃষ্ণ মিলিত তনু, আমরা বুঝবো কেমন করে, জানবো কেমন করে? না, জানতে হলে প্রথমত এই আত্মবিশ্বাসকে জাগ্রত করতে হবে। আত্মবিশ্বাস যদি জাগ্রত না হয়, তা না হলে কিন্তু হরিনামে অবগাহন করা যাবে না। প্রথমে আত্মবিশ্বাসকে জাগ্রত করতে হবে। যেমন বাবা বুট বা ছোলা যদি ভিজিয়ে রাখা যায়, কিছুক্ষণ পর দেখা যায় হালকা করে ওপর থেকে আবরণ সমেত একটা খোসা উঠে গেছে। তদ্রূপ আমার রাধাকৃষ্ণ মিলিত তনু যে গৌর হরি, জানতে গেলে বুঝতে গেলে কি করতে হবে? এই মন্দির প্রাঙ্গণের বাগান হতে কোন ভক্ত যদি তার এই ভক্তিরূপী পাত্রের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণকে ধৌত করতে পারে, তবে দেখা যাবে একা নয়, দুটি তনু। আমার গোবিন্দের গৌ রাধার রাগ দুই তনু একত্রিত হয়ে নদিয়া এলো আমার শ্রী গৌরা, আমার শ্রী গৌরা। সেই গৌর হরি কি করেছে বাবা? আজুরি গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে গোরা সবনে ডাকিল। আমার গৌর হরির মনে আজ সেই পরমের ভাব জাগরিত হয়েছে। কোন ভাব? ব্রজবৃন্দাবনে আমার গোবিন্দ সকার সঙ্গে ভেলবাক্স নিয়ে যে বৈষ্ণ প্রচারণ লীলা করেছিলেন, নবদ্বীপের গৌর হরির মনে শ্রীবাস অঙ্গনে হরি নাম গাইতে গাইতে গৌর আমার আর কি করলেন? শ্যামলী ধবলি বলে ডাকলেন। আর কি করলেন? নদীর চাঁদ গৌর সুন্দর ওই শ্রীবাস অঙ্গনে হরি নাম গাইতে গাইতে প্রভু আমার সিংহাবেন অগমরলে সিংহাবেন মোরলে, সিংহাবেন মোরলে। আমার 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 প্রেমের গোরা। শ্রীধামলা বর্ধিত চন্দ্র গৌর হরি। সকল নদিয়া বাসীকে ডেকে ডেকে বলে, তোরা কে জানি কে খেতে জানি ছুটে যা। অগুণদের আগো সিংহাবেন মোরলে। সিংহাবেন মোরলে, হরিয়া জয় ধনী ধনী গো। সিংহাবেন মোরলে, করিয়া জয় কবি গো। অগো হই 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 হই, সিংহাবেন মোরলে করিয়া জয় ধনী হই হই বলিয়া গোদায় আমার ফেরায় পাচনে। ফিরায় কাছলে। হরে কৃষ্ণ। গৌর সুন্দর কি বলছে? আমি তোদের হই, তোমরা আমার হও বা না হও, আমি তোদের হই। আমি জন্মে হই মরণে হই। মরণে দেখো বাবা, এই গৌর হরির হাতে সিংহাবেন মোরলি কিছু দেখা যায়? যায় না। তাহলে বললেন সিংহাবেন মোরলি করিয়া জয়ধ্বনি। গৌর আমার কর্ম
আছে সেই মুরলি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে আছে। কোন মুরলি? সেটা হলো বদন মুরলি। বদন মুরলি বাদলে বলে বললেন, আমি তোদের হই, তোমরা আমার হও বা না হও, আমি জন্মে হই আবার মরণেও হই। তাহলে গৌর আমার জন্মে কেমন করে হয়? বলছে হয় গো হয়। কখন হয় জানো? যখন নাকি আমরা মাতৃ জন্মে থাকি, এই 32 নারীর মধ্যে আবদ্ধ হই, যখন আমরা যুদ্ধ পদে হেঁটে বললি, আমরা প্রভুর তপস্যা করি, সাধনা করি, প্রভু গো এই গর্ভ যন্ত্রণা যে আর সইতে পারি না, ও গো কৃপাময় তুমি একবার কৃপা করো। যখন 7 মাসে এই জীবগণেরা প্রভুর স্মরণ করে, একবার দেখা দাও, এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারি না, তখন আমার মহাপ্রভু জীবাত্মার কাছে ছুটে আসে। বলো বলো জি, তোমার কিসের কষ্ট, কিসের দুঃখ, কিসের যন্ত্রণা, কিসের বেদনা? তখন জীবাত্মা পরমাত্মাকে বলে, প্রভু গো দয়াময়, এতক্ষণ তো আমার বড় কষ্ট ছিল, এখন তখন তো আমার বড় জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, কিন্তু যেই তুমি এলে আমার জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দুর্বৃত হয়ে গেল। পরমাত্মা আমার প্রভু বললেন, বেশ অভিজিৎ, তাহলে আমি আসি। না না প্রভু, তুমি যেও না। কেন? কেননা তুমি চলে গেলে আমার জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, তুমি আমার সঙ্গে থাকো। তখন প্রভু বললেন, বেশ অভিজিৎ, আমি তোমার সঙ্গে থাকব, তবে কখন জানো? যখন নাকি তুমি এই মাতৃ জনর হতে ভূমিষ্ঠ হবে, তখন আমি তোমার সঙ্গে নাম রূপে তোমার সঙ্গে আমি বিরাজ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি হরি বল, প্রেমানন্দে নিতাই গৌর, হরি হরি বল। তাহলে গৌর আমার জন্মে হলেন, মরণে কখন হয়? বলছে কেন? গৌর সুন্দর আমার আবার মরণেও হয়। কখন হয়? মাগো, ভবে আমরা কেন এসেছি? কৃষ্ণ ভজন করতে। আমাদের প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, জীব হলো নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ সেবাই হচ্ছে আমাদের ধর্ম। যে কৃষ্ণ ভজন করতে আমরা সংসারে আইন বৃথা মায়াই বদ্ধ হয়ে আমি বৃক্ষ সম হই, এমন সুন্দর মানব জন্ম আমার হলো বটে, কিন্তু মানব জন্ম পেয়ে আমার হরি হরি বলা, হরি বলা আরে হলো আলো, আমার হলো না গো আমার হরি হরি বল, দয়াময় হরি বলা হলো হলো না গো। আমি কৃষ্ণ ভজনে করিতে এসে এই মায়ারি জগতে বাড়ি আমার, গাড়ি আমার পেয়ে যে আমার নয় আমি তাকে বুকের মাঝে আঁকড়ে ধরে রাখলাম। যে ধন কোনোদিন আমার হলো না, তাকে
ধরে আমি বাঁচতে শিখলাম, আর যে ধরে আমার যে কোনোদিন আমায় ভুলে না, যে আমার জন্য সতত চেয়ে থাকে, যে জান বলে ও বুঝি তোমরা মায়ার জগতে তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমাদের পরম পিতা, আমি যে তোমাদের ভুলতে পারি না। যে প্রভু আমাদের জন্য সততই চেয়ে থাকে, সেই প্রভুর জন্য একদিনের জন্য এক মুহূর্তের জন্য আমি যে হরি হরি বলা হরি বলা বলা হলো না গো, এমন সুন্দর মান তাদের মানো জনমে পেয়ে আমার যে হরি হরি বলা, আমার হরি বলা আরে হলো হলো না গো, এমন সাধের মানো মানব জনবে আমার হরি হরি বলা হরি বলা হলো হরি বলা হলো না গো, আমারই আশা যাওয়া আমারই আশা যাওয়া ভবিষ্যৎ সারি হইল আমার হরি আমার হরি হরি প্রভু গো, হরি বলা বলো হরি বলা হলো না গো, আমার এমন সাধের মানব জন্ম, আয় আমার এমন সাধের মানব জন্ম, আরে হয় কি না, আমার হরি হরি বলা এ গৌর হরি হরি বলা বলা হলো না গো, আমার এই ভবের মাঝে আয়
আর কি আশা আছে আমার হরি হরি বলা হরি বলা হলো হলো না গো। এমন সাদের মানবে জানো আয়া আমার এমন সাদের মানবে জানো আর হয় কি আমার হয় কি না আমার তো হরি হরি ভজন হরি ভজন হরি হলো আয় হলো না গো। ওরে কলি হবজি এই মায়ার সংসারে শুধু অভিনয়ের খেলায় অভিনয় মঞ্চে মিছে করো আমার মায়া বালিশ বসাই দিয়ে ঘুমিয়ে থেকো না শুধু একবার চোখের জলে প্রাণ ভরে ভক্তি ভরে সময় থাকতে বলি বলো আপন স্বজন বলো আত্মীয় স্বজন যাই বলো কেউ তো কারো নয়। শেষের দিনে শুধু হবে তোমার নামের সঙ্গ শুধু একবার হরি বলো আমার হরি বলা হরি বলা বলো বলো না গো। এমন সুন্দর সাদের মানব জন্মে পেলাম একবারে তো হয়নি বাবা 84 লক্ষ যদি ভ্রমণ করার পর এই স্বাধীন মানব জন্ম পেয়েছি একবারও কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে না এই যে আমি সুন্দরী একটি দেহ পেলাম যে বদলে আমি কৃষ্ণ বলে ডাকতে পারি যে হস্তে আমি সেবা করতে পারি যে চরণ দিয়ে পথ চলে আমি প্রভু মন্দিরে প্রবেশ করতে পারি এমন সুন্দর দেহ পেলাম বলে কি জন্য পেয়েছে কি আমার করণীয় সে কথা কিন্তু একবার আমাদের মনে প্রশ্ন যাচ্ছে না জাগলো কার মনে সর্বস্বামীর মধ্যে একজন তিনি হলেন সনাতন গোস্বামী তার মনে প্রশ্নের উদয় হলো এই জগতে যাহা কিছু দেখি সবই তো আমার তাহলে আমি কার কি আমার পরিচয় কি আমার করণীয় আমি কোথা থেকে এসেছি আমি আবার কোথায় যাব তাই আগে দিন সনাতন গোস্বামী সমস্ত কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালো প্রভু আমি সমস্ত কিছু পরিত্যাগ করে তোমার কাছে দাঁড়িয়েছি আমার মনে একটি প্রশ্ন উঠেছে কি প্রশ্ন বলো সনাতন দয়াময় আমার মনে প্রশ্ন হলো যে পৃথিবীতে যা কিছু দেখছি সবই তো আমার প্রভু তাহলে আমি কার কি আমার পরিচয় কি আমার করণীয় আমি কোথা থেকে এসেছি আবার কোথায় যাব
মহাপ্রভু সনাতনের কথা শুনে বলছে, বাহ সনাতন, তুমি উত্তম প্রশ্ন করেছো। কেন জানো? শুধু তুমি নও, এই জগতের প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, জীব কৃষ্ণ দাস। জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, ভুলে গেল মায়া পিতা সীতা গলাতে বাঁধিল, গোলাতে বাঁধিল। জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা করাই হচ্ছে আমাদের কাজ বাবা। কিন্তু আমরা যে মায়ার জগতে আমার আমার করে পড়ে আছি, ধন আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ঐশ্বর্য আমার, পুত্র আমার, পরিবার আমার, আত্মীয় স্বজন সবাই আমার। হরি হরি বল। এই যে আমার আমার এই মায়া পিতাসী থেকে উদ্ধার পেতে হলে, মুক্তি পেতে হলে কি করতে হবে? সেটা হলো সদ্গুরুর চরণ আশ্রয়। সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। বললেন এহ জগতে যে জন গুরুর চরণ আশ্রয় করে না, তার বাঁচার চাইতে মরে যাওয়াই ভালো। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে এই যে আমার আমার করি, ধন আমার, বাড়ি আমার, স্বামী আমার, পুত্র আমার, পরিবার আমার, মনে রাখবেন এ জগতে কেউ কিন্তু আমার নয়। আমিও যেমন কারো নই, কেউ কিন্তু আমারও নয়। হরি বল। তবে যে ভগবান, যে বন্ধু হরি আমাদের জন্য চেয়ে থাকে, ও বধি তোমরা মায়ার জগতে গিয়ে আমায় ভুলতে পারো, কিন্তু আমি তো তোমাদের ভুলতে পারি না। তিনি সতত আমাদের জন্য চেয়ে থাকে। যদি বলেন কেমন ভাবে, বলছে কেন? সেজন গুরু রূপে মন্ত্র দিয়ে সে যে দাঁড়ে দাঁড়ে ফিরে, দাঁড়ে দাঁড়ে ফিরে বৈষ্ণব রূপে দান শিক্ষা, শাস্ত্র রূপে দান জ্ঞান, আত্মরূপে দান প্রতিষ্ঠা। এই নানা ভাবে তিনি আমাদের স্মরণ করান। কিন্তু আমরা এমন হতভাগা, আমাদের কর্ণবলে এসে আর পৌঁছাই না। পৌঁছাবো, তোমার কর্ণবলে পৌঁছাবে বন্দি সেই দিন তো, যেদিন তোমাকে ভবের খেলা সমাপন করি, তোমাকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে সেই পরম পিতার কাছে। সেই দিন তোমার ভাই বোন, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার সঙ্গে কেউ যাবে না। তোমার সঙ্গে কেউ যাবে না। যাবে কি? সেদিন তোমার সঙ্গে যাবে শুধু একমাত্র এই মধুমাখা হরিনাম। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। যেদিন তোমায় বাঁশের দোলনায় করি, চারিজনাতে কাঁধে করে নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে। ওই শ্মশান ঘাটে সামনে পিছনে বলতে বলতে যাবে, কি বলে তোমার? বলো হরি, বলো হরি, বলো হরি। যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চৈরা রে, চারজনাতে কাঁধে কইরা বললে হরি বল রে। যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চৈরা রে, চারজনাতে কাঁধে
কইরা হরি 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 তাই বাবা, যতই আমরা সংসারে আমার আমার করি না কেন, এই জগতে কেউ আমার নয় আর আমি কিন্তু কারো নয়। তাই দেখুন আপনাদের এই বাংলাদেশের গীতি আইনা একটা গান গেয়ে কথাকে জীবকে বুঝিয়ে বলে, ও বুঝি যতই তোমরা আমার আমার করো না কেন, ওগো তোমার দিন ঘুরাইয়ে আসবে যেই দিন, ওরে মনে রে আমার সবই তো আর হয়, কেউ তো কারো কেউ তো কারো তোমার হয়, কেউ তো কারো না, কেউ তো কারো না। সবই যে পার কেউ তো কারো কেউ তো কারো তাই আজ আমার গৌর সুন্দর
তোমার সাধন জানি না, ভজন জানি না। প্রভু আসা যাওয়াই আমার সার হল, কিন্তু এই মরণের কালে আমার যে মৃত্যু যন্ত্রণা, দয়াময় তুমি একবার আমায় মুক্তি দাও। তুমি কৃপা করে সকল অপরাধ ক্ষমা করে তোমার এই অধম ভক্তকে তোমার চরণ তলে আমায় ঠাঁই দাও। প্রভু গো, তোমার চরণে ছাড়া আমায় করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো। প্রভু তোমার চরণে ছাড়া মৃত্যুর সময় মনে পড়ে আমি যে জীবনে এই পৃথিবীতে এলাম, মানব জীবনটা নেই, আমি কি করেছি, প্রভুর জন্য আমি কি করেছি, তখন মনে পড়ে। তখন অনুরাগে বড় আক্ষেপ করে বলে, দয়াময় কিছু তো তোমার জন্য করতে পারলাম না, আমার সকল অপরাধ ক্ষমা করে তোমার চরণে আমার ঠাঁই দিও। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ও গো প্রভু গো, ও গো কৃপাময়, ও গো করুণা, তুমি চরণ ছাড়া করো না গো। আমি যে তোমার চরণ মানো, আয়া তোমার চরণে ভালো ভালোবাসি। তোমার চরণ ছাড়া চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। যেন সকল সাধু গুরু ভক্তে এমন সকল সাধু গুরু ভক্তে যেন তোমার চরণে ছাড়া আমায় করো না গো। ও গো প্রভু গো, প্রভু
আর কি কি আমাদের আছে বলো প্রভু। তোমার ওই চরণ বড়ই ভালোবাসি, তোমার এই চরণ ছাড়া কখনো মোদের করোনা প্রভু গো। তোমার এই চরণ চরণে ছাড়া আমায় করো করোনা গো। ওগো এ জনমে না রেখো আমায় পথে জনম জনমে তোমার চরণে ছাড়া আমায় করো না গো। এ জনমে নয়, রেখো জনম জনমে। তোমার চরণ ছাড়া আর কে মায় আছে, চরণ ছাড়া এ জনমে নয়, প্রতি জনম জনমে। রেখো তোমার চরণ তলে, চরণ বড় ভালোবাসি। তাহলে আমার গৌর হরি জন্মে হলেন, আমার মরণেও হলেন। তাই আজ আমার গৌর হরি সেবাশ্রমে দাঁড়িয়ে প্রতিভাবে বিগৌর হয়ে থাকতে থাকতে গৌর হরি আমার আর কি করলেন, যেই না সকল ভক্তবৃন্দকে ডেকেছে, চল হরি আমরা যাই সেই গোষ্ঠ গোচারণে। সঙ্গে সঙ্গে কি করলেন, ওগো রামায় তোরানন্দ আছে সঙ্গে নিত্যানন্দ গো। সঙ্গে নিত্যানন্দ ওগো গৌরী দাস, এই অভিরামে সবার আনন্দ আনন্দ বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওগো গৌরী দাস অভিরামে আনন্দ আর ধরে না। আজি গৌরী দাস অভিরামে আনন্দ আর ধরে না। বলি নাই আনন্দের সীমা নাই রে, ওগো নাই আনন্দের সীমা নাই রে, বলি নাই আনন্দের সীমা নাই রে। রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়ণ সুন্দরানন্দ এদিকে, এরা কিন্তু নতুন কেউ নয়। এই সুন্দরানন্দ হলো ব্রজের সেই সুধামা, আমার প্রাণ গোবিন্দের প্রিয় ভক্ত হরিবল। সঙ্গে নিত্যানন্দ, নিত্যানন্দ অন্য কেউ নয়, তিনি হলেন ব্রজের দাদা বলরাম হরিবল। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, যিনি হলেন গৌরীদাস তিনি হলেন ব্রজের সুবল সন্তান। এরা সবাই মিলে চলেছে না গোষ্ঠ গোচারণে। যেই তারা সবাই চলে চললে কি হলো, বাহুতলি গোরাচা
করে হরি ধরে বাহু তুলিব রাজা করে হরি ধরে ওরে আনন্দে বিভোর হলো নদী নাগামণি ওরে আনন্দে বিভোর হলো নদী নাগামণি ওরে আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না নদী নাগামণি বলে আনন্দ ধরে না গাই গাই রে সবার বালাই গাই রে গাই রে সবার বালাই গাই রে গাই রে সবার বালাই গাই রে আনন্দ আর ধরে না হরি বল মামা গৌর হরি আমার হরি নাম করতে করতে যাচ্ছে বাহু করে আর আনন্দ কাঁদি নদিয়া রমণী বলে বলি হ্যাঁ গো মায়েরা একটা কথা বলবো আপনারা সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ গেলে ঘরে বসে